করণীয়। এখানে আজকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেটাতে আমাদের সকল স্টুডেন্ট এবং আমাদের এসডিও, বিডিও, আমার প্রিন্সিপাল সেরেমনি, আমাদের সকল প্রিন্সিপাল এবার সকলেই আছেন, সবাই আয়োজন করেছেন। আমি খুবই খুশি, কিন্তু আই এম ভেরি সরি টু এক্সপ্রেস মাই সরি দ্যাট আমি একটু মনে ছিল না যে আজকে আমার ডেট আছে ইস্তাম্বুল পলিটেকনিক কলেজের একটা প্রোগ্রাম, সেটা প্রোগ্রামে আমাকে যেতে হবে। ইট ওয়াজ নট ইন মাই মাইন্ড। আমাদের প্রিন্সিপাল ফোন করেছিলেন, আমার ছেলেকে ছেলে জানিয়েছি, বিকাম লেট। এই জন্য বললাম আমি আসতে চেয়ে প্রিন্সিপাল স্যার প্লিজ ডোন্ট ওয়ারি, এই জন্য আমার দেরি হয়ে গেল। I will beg apology from you all. আপনাদের কাছে সকলকে আমি আমার নিজের রিগ্রেট জানাচ্ছি, সরি জানাচ্ছি। আমি আজকে উপস্থিত আছে আমাদের এসডিও ইজ দ্য প্রেসিডেন্ট অফ দিস প্রজেক্ট কলেজ, গোপালী কলেজ। আমাদের প্রিন্সিপাল আছেন আপনার গৌতম নন্দী, তিনি খুব ভালোভাবে চালাচ্ছেন। He has sent in this letter, so nice letter, যে আমাকে কিভাবে এখানে আসতে হবে কত ভালো রিকোয়েস্ট উনি করেছেন। আমাদের এখানে প্রিন্সিপাল শিলিগুড়ি আছে, আমাদের সুভাষের বাবু। আমাদের এখানে বিডিও ইসলামপুর আছে, নতুন বিডিও নিয়েও আমার নতুন এসডিও আইএস অফিসার। উনি আমাদের ইসলামপুরের ডেভেলপমেন্টের জন্য ওনার একটা খুব ভালো ওনার আছে যে আমাকে কিছু করে দেখাতে হবে ইসলামপুরের জন্য। হেলথ জোড়া আছে আর 2 বছর কাটে দিয়ে চলে যায়, কিন্তু সব এসডিও আর টেক কেনা কোন ডেভেলপমেন্ট করেই যায়। তো ওয়ান অফ দেম আমাদের এই এসডিও ইসলামপুর আছেন, অঙ্কিতা আগরওয়াল নাম। উনি চাইছেন যে ইসলামপুরে কিছু করে যাই, প্রত্যেকটা ব্যাপারে উনি ইন্টারভিউ করেন আর ইন্টারেস্ট নেন। আমাদের বিডিও ইসলামপুর আছে, তিনিও একটা ভালোভাবে আগ্রহতা গ্রামের লোকের জন্য কাজ করতেছেন। আমি এটা বলবো যে আজকের এই প্রোগ্রামটা যিনি আমাদের প্রিন্সিপাল রেখেছেন, কি সেটাকে বলা হচ্ছে যে ডিকেড সেলিব্রেশন সেরেমনি। আমরা শুনতাম সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, প্লাটিনাম জুবলি, এইগুলো। কিন্তু আমাদের এই প্রিন্সিপাল আমাদের এই 10 বছরেরই মধ্যে উনি একটা সেরেমনি করে দিয়েছেন, সেলিব্রেশন সেরেমনি 10 years, decade celebration ceremony। তো পালন করার জন্য একটা অ্যাসেম্বলি করার জন্য লোকগুলোকে সকলে গিয়েছে, দেখে একটা প্রোগ্রাম মাধ্যমে করেছেন। উনি একটা নেম করে গেছেন, আমাদের নামে লিখেছেন এমএলএ বলে, যে রিনোভেশনে যেটা কিছু টাকা দিয়েছিলাম, এই সেমিনার বিল্ডিং ভেঙে পড়ে গেছিল, কিছু অবস্থা খারাপ ছিল, তো ফর রিনোভেশন কিছু আমাদের এমএলএ ফান্ড থেকে দিয়ে সরকারি টাকা হাতে দিয়েছে। তো আজকে উনি এটা নেম প্লেন ওপেনিং করালেন। ইট ওয়াজ ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, যে এরকম করে যদি আমরা লোকগুলো কাজ করি আর লোকগুলোকে হ্যাপি হয়, ইনস্টিটিউশন হ্যাপি হয়, আর এইভাবে আমাদের উৎসাহ দেয় নেম প্লেট বসিয়ে, আমি খুব খুশি হয়েছি। যে আমি আমাদের প্রিন্সিপালকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি
আমাদের কর্তব্য কিছু টাকা দিয়ে দিচ্ছিলাম আপনাদের ডেভেলপমেন্টের জন্য পয়সার জন্য, কিন্তু এইভাবে বড় অনুষ্ঠান আপনি করলেন তার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ। উনি যে চিঠির মধ্যে যেভাবে আমাকে দেখে যেন অনুরোধ করেছেন আগার জন্য, তার জন্য ওনাকে আমি একটা ব্যাপার বলবো যে তো আপনার আগ্রহ থাকবেন যেরকম করিম চৌধুরীকে ডাকতেই হবে। He was very much interested to bring me here to be able to see you all. আপনার যে স্টুডেন্টসরা আছেন এখানে, my friends, you all are my friends. আমাদের এই ছাত্ররা যেটা পলিটেকনিক আছে, যে আইটি আছে, তাই এরা আস্তে আস্তে ডেভেলপমেন্টের জন্য সব ডেভেলপমেন্ট আমাদেরকে মমতা ব্যানার্জি, যে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, উনি 2011 সালে যে সরকারে আসলেন, ওনার ওইরকমই মাইন্ড যে আমি বসে থাকার লোক না, আমি তো আমাকে কিছু করতে হবে। অল চিফ সেক্রেটারি হবে ডাকলো যে কত তোমার সাব ডিভিশন আছে, কত ব্লক আছে, কত কি আছে, আমাকে শেখাও। ওই সব চিফ সেক্রেটারি আর আদার সেক্রেটারি ওনাকে প্রেস করলে যে কতটা সাব ডিভিশন আছে, কতটা জেলা আছে, কতটা ব্লক আছে, সবটাই যে একটা একটা করে একটা উনি দিয়ে দিলেন স্কিম। স্কিম দিলেন যে এইগুলো ইনস্টিটিউশন। আমি বলতে যাইনি যে মমতাজি আমাকে ইসলামপুরে পলিটেকনিক কলেজ দিতে হবে, বলতে যাইনি আইটিআই দিতে হবে, উনি নিজেই ইসলামপুর সাব ডিভিশন করিম চৌধুরী আছে ওখানে, সব জায়গায় দিয়েছে। এসব করে সব জায়গায় আমাদের ছাত্ররা যুবরা যারা ট্রান্সফার পাচ্ছে অনেক জায়গায়, যারা টেকনিশিয়ানস মাইন্ডেড লোকেরা, কিছু ইঞ্জিনিয়ারিং মাইন্ডেড লোকেরা, ছাত্ররা যুবরা, তারা ওরা তাদের সুবিধা হয়ে গেল। There are so many boys here যে তারা এখান থেকে পাস করে একটা ছোট মোটো ইঞ্জিনিয়ার হয়ে যায়, ভিডিও অফিসে কাজ করতে যেয়ে অন্য অন্য অফিসে এঙ্গেজ হয়ে যায়, ইরিগেশন এঙ্গেজ হয়ে যায়, ছোট মোটো কাজ সব ইঞ্জিনিয়ার মতো হয়ে যায়। তার ডিপ্লোমা হোল্ডার, you are getting diploma only, ডিপ্লোমা হোল্ডার, আপনার ডিপ্লোমা দেওয়া হচ্ছে। তাই আমাদের এই ডিপ্লোমা হোল্ডার হিসাবে আপনাদের গুরুত্ব পাবেন। ইউ আর দি স্টুডেন্টস, এই ইসলামপুর থেকে আপনারা পাবেন একটা ডিপ্লোমা হোল্ডার সার্টিফিকেট। We will provide you a job in any industry, in any company, in any say block or other governmental institution. তো আমি ওইটা বলছিলাম যে আমার আজকে যে অনুষ্ঠানটা আসাতে আমার খুব দরকার ছিল। I was very much interested from the beginning when I received this letter from our principal. কিন্তু আমাকে তো যেতে হবে, আর 4 দিন আগে পেয়েছিলাম, মানে ছিল না, এই জন্য আমার আসতে দেরি হয়ে গেল। আপনি টাইম দিয়ে আসতাম, এই নুন যে আমি খুব টাইমলি চলে আসি। তো আমি আজ আপনাদেরকে বলবো আজকে দিনটা খুব আমার ভালো লাগছে। একটা মেমোর এই যে for the students, you have given this monogram, no? For all the students are here. যত স্টুডেন্টস আছেন তাদের এই প্রোগ্রাম থাকবে। ইট ইজ লাইক দ্য সেম যে যারা স্টুডেন্টস আছে তাদের মতো আপনাদের এখানে একটা এই মনোগ্রামটা থাকবে, যে আপনারা এই বাইকটা থাকবে। এই বাইকটা থাকলে ইউ আর দি স্টুডেন্ট অফ ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। তো এটা আপনার আইডেন্টিটি হয়, আইডেন্টিটি। আমি এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি যে আজ ফুল হাউস, আমাদের এই সেমিনার হলটা আছে ফুল হাউস আছে, সব স্টুডেন্ট আছে সেটা জানি না, কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে হাউসটা ফুল আছে, আর কিছু গেস্টও আছে। সবাই আপনারা আছেন, ইন্টারেস্ট নিচ্ছেন যে ইসলামপুরের উন্নয়ন হোক, ইসলামপুরের ডেভেলপমেন্ট হোক।
এই জন্য আপনারা সকলেই থাকতেন। আমি অবশ্য এই লাইনে কিছু বিশেষ কথা বলতে পারতাম না, কারণ যে মানে সুভাষিস বাবু যেভাবে বললেন নাইসলি আপনাদের বোঝাতেন উনি যে আমাদের এই পলিটেকনিক কলেজ থেকে কি হচ্ছে, আমাদের প্রিন্সিপালও বোঝাচ্ছেন, আমাদের এসডিও বোঝালেন, আমাদের পিনাকি বাবু বোঝালেন। আমি এটা বলবো না জিনিসটা আপনাদের ইন্টারেস্টের জন্য করা হয়েছে। ফর মাই বয়েজ, আনএমপ্লয়েড বয়েজ, তাদের আনএমপ্লয়মেন্টটা দূর করার জন্য তাদের হাতে সঁপে দিতে যে ইউ বিকাম সামথিং, আপনি কিছু অ্যাচিভমেন্ট করেন। আপনি আমাদের ইঞ্জিনিয়ার হয়েছেন, তার ইঞ্জিনিয়ার, ছোট ইঞ্জিনিয়ার, যেগুলো হোল্ডার ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় আপনারা কাজ পাবেন। এই জন্য আমি বলেছিলাম এখানে আমাদের অনেক ছেলেরা আছে যারা নিজে নিজে শিখে থেকে অন্য কাজের আন্ডারের থেকে কাজ করেছে, তারা কিন্তু নিজে কাজ করছে, কিন্তু ওদের কাছে যেতে হবে ফ্রম ইয়ার অফিস। আমাদের কিন্তু বলছেন যে ঠিক আছে 3 মাস থাকলে আমরা ওদের ট্রেনিং দিয়ে ওনাকে দেন সার্টিফিকেট দেবো। দেন সার্টিফিকেট উইল বি কাউন্ট, কাউন্টিং এর মধ্যে আসবে যে না তার একটা সার্টিফিকেট আছে। তো আমি ওইরকম বলি যে আমাদের এই ইসলামপুর ডেভেলপমেন্ট নিয়ে আমি করিম চৌধুরী 11-12 এমএলএ ইসলামপুরে 69 থেকে 1969 থেকে আছে আমি, আমার সামনে আমার রোড। তো আমি ওদেরকে আমার 11-12 হওয়ার পর ইসলামপুরে অনেক ব্যাকওয়ার্ডনেস দূর করে আমাদের ইসলামপুর 12টা শহর তৈরি করেছি আমরা। ইসলামপুরটা ভালো শহর। ইসলামপুরে আগে জ্যোতি বসু ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল, আমাদের এই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এসে এই 12 বছর 15 বছরের মধ্যে এটা বিরাট পরিবর্তন পশ্চিমবাংলায় এনে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছেন। যা অনেকে বিরোধী দলেরা অনেক কিছু উল্টা পাল্টা বলবে, যদি বিরোধী দলের আছেই নিয়ম যে উল্টা পাল্টা না বললে আমরা ক্ষমতায় কেমন আসবো। ক্ষমতা আসার জন্য তারা অনেক রকমের প্রত্যেকটা ভালো কাজকে খারাপ বলবে। কিন্তু আপনারা জানেন যে মমতা ব্যানার্জি জানেন যে শুধু আমার মানুষই জানছে, আজকে উনি দিদি হয়েছে, মানুষ ওনাকে দিদি করে বলতে চাইছি। তিনি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী, ওরা সবাই মমতাকে দিদিয়ে বলছে। They are giving respect to Mamata Banerjee, কারণ উনি নিজেকে এত ভালো তৈরি করেছেন যে ইন্টারন্যাশনাল লিডার হয়ে গেছেন। ইন্টারন্যাশনাল লিডার ইউনো থেকে ওনার সার্টিফিকেট আছে, ওনার ডেভেলপমেন্ট স্কিম করতে পারেন, ওনার বিভিন্ন রকমের প্রজেক্ট গুলো নিয়ে যেটা আমরা আলোচনা হচ্ছে বিভিন্ন ইউনোতে, ইউনো রাষ্ট্রসংঘে, সেখান থেকে সার্টিফিকেট আছে, সেখানটা ডেভেলপমেন্টের কন্যাশ্রী থেকে নিয়ে লক্ষ্মী ভান্ডার নিয়ে বিভিন্ন রকমের প্রোগ্রাম, 25-30টা প্রোগ্রাম, সব মানুষের উন্নয়নের জন্য, পাবলিকের উন্নয়নের জন্য, ছাত্রদের উন্নয়নের জন্য, যুবদের উন্নয়নের জন্য, মহিলাদের উন্নয়নের জন্য। ওই জন্য আমি বলছিলাম যে আজকে আমাদের এই যে কলেজটা আছে, স্টুডেন্টসরা যাচ্ছে, যারা একটা গ্রো আপ হবে, যে ভালোভাবে পাস করে যাবে, যেখানে যাবেন আপনারা এটা ইসলামপুর কলেজ, পলিটেকনিক কলেজ থেকে যাবেন, আপনারা ভালো নাম হবে ইসলামপুরের এই ছাত্র। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি আজকে আসতে পেরেছি। আমার প্রিন্সিপাল এর জোরে, উনি খুব জোর দেখেছিলেন, আমি রিগ্রেট করলাম যে আমার আসতে দেরি হয়ে গেল। এই জন্য আপনারা কিছু মনে রাখবেন না, আমাকে ক্ষমা করবেন। আপনার সকলকে শুভেচ্ছা, ভালোবাসা আমি জানাই বক্তব্য শেষ করছি।